তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 অষ্টম শ্রেণী ভূগোলের সেট 2 প্রশ্ন উত্তর নিয়ে। এর আগে সেট 1 এর একটি প্রশ্নপত্র দেওয়া আছে, তোমরা যারা ভিডিওটি দেখোনি অবশ্যই দেখে নিতে পারো। তো তোমাদের পূর্ণমান থাকছে 15, সময় তোমাদের 30 মিনিট। তো সর্বপ্রথমে সিলেবাসটা দেখে নাও। প্রথম অধ্যায় পৃথিবীর অন্দরমহল, পেজ 1 নম্বরে আছে। দ্বিতীয় অধ্যায় অস্থিত পৃথিবী, পেজ 7। তৃতীয় অধ্যায় শিলা, পেজ নম্বর 19 আছে। আর অষ্টম অধ্যায়ের মধ্যে থাকছে ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক, যেটা তোমাদের পেজ নাম্বার 73 আছে। এরপরে চলে যাচ্ছি প্রশ্ন উত্তর পর্বে। তো একের দাগে তোমাদের এখানে থাকছে 3টি এমসিকিউ প্রশ্ন। সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। প্রথম প্রশ্ন অন স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ কি বলা আছে, যে ভূত্বক ও গুরুমণ্ডল স্তর দুটিকে বিচ্ছিন্ন করেছে যে বিযুক্তি রেখা, তার নাম হলো মোহরভিষিক বিযুক্তি রেখা। তোমরা কিন্তু বাকি বিযুক্তি রেখাগুলো ভালো করে পড়ে নেবে। বিযুক্তি রেখা থেকে কিন্তু একটা প্রশ্ন হবেই হবে। তারপরে দেখো পৃথিবীর উচ্চতম ভূমির পর্বতের নাম কি। তো পৃথিবীর উচ্চতম ভূমির পর্বত হলো হিমালয়, আর পৃথিবীর দীর্ঘতম ভূমির পর্বত আন্দিজ। ঠিক আছে, সঠিক উত্তর এখানে তোমাদের হিমালয়। তারপরে প্রশ্ন দেওয়া আছে নেপালের রাজধানী। তো নেপালের রাজধানী তোমরা সকলেই জানো, কাঠমান্ডু। এরপরে দেখো 2 দাগে কি আছে, শূন্যস্থান পূরণ করো। 2টি আছে 2 নাম্বার। প্রথম প্রশ্ন কি বলা আছে, যে জল সেচের জন্য ক্যারেজ প্রথা ড্যাশ দেশে প্রচলিত। তো উত্তর হয়ে যাবে পাকিস্তান। তারপর প্রশ্ন জাপানের ফুজিয়ামা হলো একটি ড্যাশ আগ্নেয়গিরি। তো একটি কি সুপ্ত আগ্নেয়গিরি হলো জাপানের ফুজিয়ামা। এরপরে দেখো 3 দাগে আছে লাভা ও মেগমার মধ্যে 2টি পার্থক্য লেখো। 2 নাম্বার। ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র কাকে বলে, এখানে দেওয়া আছে তোমাদের 3 নাম্বার। আর উৎপত্তি ও গঠন অনুসারে অগ্নেয় শিলার শ্রেণীবিভাগ করো এবং বিভাগগুলির পরিচয় দাও, এটা তোমাদের 5 মার্কের প্রশ্ন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।